ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ন্যারেশন চেঞ্জ। আর তোমাদের আমরা একটা কথা সবসময় বলি, তোমাদের যদি ইংরেজি গ্রামার, অঙ্ক এইসব নিয়ে কোনো সমস্যা থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট করে জানাবে। তোমার যেটা প্রবলেম সেই নিয়ে আমরা ভিডিও বানিয়ে দেবো, কারণ এখানে উন্নত শিক্ষক শিক্ষিকার দ্বারা সব কিছু শেখানো হয়। তো চলো আজকে সঠিকভাবে ন্যারেশন শিখে নিই। ন্যারেশন কি? ন্যারেশনের বাংলা কথা হচ্ছে উক্তি। আমরা যা বলি তাকে পিচ বলে, বাংলায় একে বলে উক্তি, ইংরেজিতে এর আরেক নাম ন্যারেশন। ন্যারেশন আর পিচ দুই ধরনের হয়। এই ন্যারেশন সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কি? বক্তার উক্তি, প্রত্যক্ষ উক্তি, একটা বক্তা ঠিক যা বলছেন সেটা হুবহু উদ্ধৃত করা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তার উক্তিকে অবিকৃত রেখে পরোক্ষভাবে বলা হয়, তো পরোক্ষ উক্তি কে বলা হয়। উদাহরণ দেখো, মিস্টার সুমিত সেইড আই অ্যাম ইল, মিস্টার সুমিত সেইড দ্যাট হি ইজ ইল। তাহলে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচ, ইনডাইরেক্ট স্পিচকে আবার রিপোর্টিং স্পিচও বলা হয়ে থাকে। প্রত্যক্ষ উক্তি, যে উক্তি লেখার সময় কোশ্চেন মার্ক বা ইন ভারতের কমারা উদ্ধৃত করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ, এবং যে ভার্বের সাহায্যে এই উক্তি প্রকাশ করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। দ্য ফিউচার অফ ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের তিনটে বৈশিষ্ট্য আছে। আর রাইটিং, লেখার সময় ডাইরেক্ট স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকে অবশ্যই। দ্বিতীয় নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে একটি কমা বসে। অবশ্য ডিয়ালগো বা সংলাপ রিপোর্টিং ভার্বে কমার প্রয়োজন হয় না। ডাইরেক্ট স্পিচের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে হয়। তোমরা ডাইরেক্ট স্পিচের তিনটি বৈশিষ্ট্য দেখলে। স্পিকার, সিস্টার, রিপোর্টিং ভার্ব সেড। ডাইরেক্ট স্পিচ আই অ্যাম ভেরি বিজি। উই, এ লিঙ্কার বিফোর দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ এর পূর্বে একটি লিঙ্কার বা সংযোগ ব্যবহার করতে হয়। ডাইরেক্ট, হি সেইড আই অ্যাম বিজি। ইনডাইরেক্ট, হি সেইড দ্যাট হি ওয়াজ বিজি। দ্য লিঙ্কার দ্যাট ইজ অবটেন। দ্য প্রোনাউন্স আর চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্স। অর্থ অনুযায়ী প্রোনাউনের পরিবর্তন হয়ে থাকে। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের পরিবর্তন, ইনডাইরেক্ট থাকলে পরিবর্তন করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট বিকাম পাস্ট ইনডিফিনাইট। পাস্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চেঞ্জ অফ দ্য টেন্স, টেন্স কতভাবে চেঞ্জ হতে পারে সেইগুলোই তোমাদের দেখা যায়। দেখো, চেঞ্জ ইন দ্য টাইম। ডাইরেক্ট, ছাত্রছাত্রীরা প্রায়ই ইটকে দ্যাটে পরিণত করে, এটি ভুল করে। তাই এই গ্রামার শেখার ন্যারেশনের সব থেকে বেশি হচ্ছে ইনডাইরেক্ট, ইট এইগুলোর ব্যবহার শেখা। কিছু উদাহরণও দেখো দেওয়া আছে। হি সেইড দ্যাট, না, আই সেইড টু হিম আই মাই কাম টু ইয়োর অফিস। আই টোল্ড হিম দ্যাট আই মাইট গো টু ইস অফিস। বক্তব্য একই সময় একই জায়গায় রিপোর্ট করার উক্তি থাকে। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। 3 নম্বর রুলে কি বলছে? ইন কেস অফ অ্যাভারেটিভ, বলছে বক্তব্যটি যদি অভ্যাসগত সত্য বা চিরসত্য হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিছু উদাহরণও দেওয়া আছে দেখো। 4 নম্বর নিয়ম কি বলছে? সাধারণত মাস আউট টু শুল্ডের মতো মডেল অ্যাক্সেলারিগুলির কোনো পরিবর্তন হয় না। যদি কখনো কখনো মাস্টের জায়গায় হ্যাভ
টু বসে, সোল্টের জায়গায় সাবজেক্ট পার্সন পরিবর্তন অনুযায়ী উল্ট বসে। 5 নম্বর নিয়ম কি বলছে, অবজেক্ট না থাকলে সে এবং অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্ব টেল হয়। ইনডাইরেক্ট স্পিচে দ্যাটের পূর্বে সেইড টু হিম, সেইড টু মি ইত্যাদি ভালো ইংরাজি নয়, এই স্থল টোল টু হিম, টোল টু এইগুলো লেখা উচিত। এবার বলছে ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। যদি ডাইরেক্ট স্পিচটি ইনডাইরেক্ট বাক্য হয় থাকে তাহলে সে, টেল প্রভৃতি রিপোর্টিং ভার্ব ইনডাইরেক্ট স্পিচে থেকে যায়। কিন্তু যদি ডাইরেক্ট স্পিচটি হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ প্রভৃতি প্রশ্নবোধক শব্দ দিয়ে শুরু না হয় তাহলে সংযোজক শব্দ হিসাবে ইফ বা ওয়েদার বসে। ইন্টারোগেটিভ পিসের প্রশ্নবোধক বাক্য গঠন হচ্ছে এরকম: ডাইরেক্ট ইয়েস ও নো কোশ্চেন, কোশ্চেন বিগিনিং উইথ ডু ডাস দিয়ে। ডু ইউ নো দে ওয়ে টু সিজনস, she said to Mohim, she asked me Mohim if he knew way to my। এখানে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফুলড ইনডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্স এ উল্ট হয়ে যায়, কিন্তু কর্তব্য ঐচিত্য বোঝালে ফুল টু অপরিবর্তিত থাকে। কিছু উদাহরণ দিয়ে আছে। তারপর কি নিয়ম বলছে দেখো, লক্ষ্য করো শেষ বাক্য অর্ডার অফ দ্য ওয়ার্ড পরিবর্তন হয়নি, কারণ হু নিজে সাবজেক্ট হয়ে হু এর পরে ভার্ব বসেছে। তাহলে আমি আগে বলেছি যে হুর সাবজেক্টের পরে হয়তো হু ভার্সে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী। কমন্স, রিকোয়েস্ট, আদেশ, অনুরোধ ইত্যাদি সূচক ন্যারেশন কীভাবে ন্যারেশনের নিয়মগুলো দেখো। রিপোর্টিং ভার্বের অর্থ যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, টেল, আস্ক ইত্যাদি হয়, সেজন্য সেইড টু মি, সেইড টু হিম ইত্যাদি, অর্ডার অ্যান্ড মি, অ্যাডভাইস মি ইত্যাদি হয়। ইম্পারেটিভ মোডটি ইনভাইটিভ মুডে পরিবর্তন হয়। নেগেটিভ ইম্পারেটিভকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে ইনফিনাইটভাবে এর পূর্বে নট বসাতে হয়, আবার নট না বসিয়ে ফরবিট, প্রবিট প্রভৃতি রিপোর্টিং ভার্ব বসানো হয়ে থাকে। ডাইরেক্ট স্পিচের এর প্লেস বসে। যদি ডাইরেক্ট স্পিচটি লেট দিয়ে শুরু হয় এবং এই লেট দ্বারা যদি কোনো প্রপোজাল বা সাজেস্ট বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্ট হয়। তাছাড়া ইম্পারেটিভ ফর্মটি অ্যাসার্টিভ ফর্মে পরিবর্তিত হয় এবং লিঙ্কার হিসাবে দ্যাট বসে। লীলা said to her friend, let us have a pencil. Leela proposed to her friend that they should have pencil. Imperative with must, would and could. মাস্ট এর মডেলটি ইনডাইরেক্ট স্পিচে সাধারণত পরিবর্তন হয় না, আর লক্ষ লক্ষ কতগুলো বাক্য কুল্ট অথবা উল দিয়ে আরম্ভ হয়ে থাকে। ইন্টারোগেটিভ ফর্ম হলে এগুলোকে সম্ভবত ইম্পারেটিভ, সেজন্য এই ক্ষেত্রে টু ইনফিনিটিভ ব্যবহৃত হয়ে থাকে। হি সেড টু মি ইউ মাস্ট লিভ দ্য প্লেস, হি টোল্ড মি দ্যাট আই মাস্ট লিভ দ্য প্লেস। অপারেটিভ সেন্টেন্স যেহেতু ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেজন্য রিপোর্টিং ভার্ব হয় হুইচ, প্রায় ইত্যাদি। তাছাড়া ইনডাইরেক্ট স্পিচ এ অপারেটিভ ফর্মটি অ্যাসিস্টিভ ফর্মে পরিবর্তিত হয় এবং লিঙ্কার হিসাবে দ্যাট বসে। আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, আই উইশ দ্যাট হি মাইট বি হ্যাপি। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে এলস, হার্টস ইত্যাদি অর্থ অনুসারে এক্সক্লাম, ইন গ্রিপ,
এক্সক্লাম ইন জয়, এক্সক্লাম ইন ওয়েন্ডার ইত্যাদি হয়। কিন্তু যেখানে এক্সক্লেমেটনের প্রকৃতি সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না, সেখানে রিপোর্টিং ভার্ব কমাতে এক্সক্লেমেটরি ক্রাই আউট করা সমীচীন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব এবং অন্যান্য ফর্মগুলি সোয়ার, শুট, অ্যাপ্লয়েড ইত্যাদি হয়। আবেগসূচক বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সামার্টিভ বিবৃতিতে পরিণত হয়ে যায়। ইনডাইরেক্ট স্পিচ এ নোট অফ এক্সামিনেশনের পরিবর্তে ফুল স্টপ বসে। এই নিয়মটি সকল প্রকার সেন্টেন্সের পক্ষে প্রযোজ্য, কারণ ইনডাইরেক্ট স্পিচে সব সেন্টেন্সই স্টেটমেন্ট বা বিবৃতি হয়ে যায়। ন্যারেশন অফ দ্য ভোকেশন, সম্বোধনসূচক ভোকেটিভকে যেখানে অ্যাড্রেসিং অ্যাস দ্বারা প্রকাশ করা ছাড়া অন্য কোনো বিকল্প পাওয়া যায় না, কেবল সেখানে অ্যাড্রেসিং অ্যাসের ব্যবহার করা হয়। সম্বন্ধসূচক বাদ দেওয়া যায় অথবা অন্যভাবে পরিবর্তন করা চলে। নো স্টাডি টু কনভার্সন অফ দ্য ফলোয়িং ভোকেটিভস। তাহলে তোমরা দেখবে এখানে ইনডাইরেক্ট স্পিচ হু, হোয়াট, ডাস এইসবের ব্যবহার আমরা শিখলাম। কোথায় কিভাবে কি পরিবর্তন হয় সেগুলো আমরা শিখলাম। এরপরে আমরা শিখব রিপোর্টিং মিক্স সেন্টেন্স, অর্থাৎ যখন ডাইরেক্ট স্পিচে এক রকমের বাক্য পরপর থাকে তখন রিপোর্টিং ভার্ব একবার মাত্র ব্যবহৃত হয় এবং বাক্যগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হয়। 2 নম্বর নিয়ম কি বলছে, যখন ইনডাইরেক্ট স্পিচে ভিন্ন ভিন্ন ধরনের বাক্য যোগ করতে হয় তখন ভিন্ন ভিন্ন রিপোর্টিং ভার্বের ব্যবহৃত হয়। এই ভিন্ন ভিন্ন বাক্য 3 নম্বর নিয়ম কি বলছে, ভিন্ন ভিন্ন বাক্য যোগ করার একটা প্রয়োজনীয় কৌশল হলো দেন, অ্যাট, দ্যাট, ফিউচার, সেইড দ্যাট বা অলসো সেইড দ্যাটের ব্যবহার করা। Direct speech, I said to him, who are you, what do you want? I asked him who he was and what he wanted. এরপরে কি বলছে দেখো, ইয়েস নো দিয়ে কোশ্চেন, এগুলো কীভাবে ইনডাইরেক্টটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিণত করা। ইয়েস বা নোকে ইনডাইরেক্ট স্পিচে আনতে হলে ডাইরেক্ট স্পিচে ভার উজ্জ আছে তাকে আনতে হয় এবং এই ভার্বের পরিবর্তে ডু ভার্ব আনতে হয়। তাহলে ইয়েস নোকে পরিবর্তন করে ইনডাইরেক্ট স্পিচে আনতে হলে ডাইরেক্ট স্পিচে যে ভার্ব উজ্জ থাকে তাকে আনতে হয়, অথবা এই ভার্ব পরিবর্তে ডু ভার্ব আনতে হয়। এইরূপ ক্ষেত্রে বর্তমানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এইরকম বিশ্রী ফর্ম এড়িয়ে যাওয়া হয়। এর পরবর্তীতে হচ্ছে দ্য টিচার আস্ক দ্য বয় ইট if he was ill and boy the replied that he was not. সাধারণ বাস্তব পরিস্থিতি আমরা বাক্যের প্রতিটি শব্দকে রিপোর্ট করি না, অনেক অপ্রাসঙ্গিক কথা বাদ দিতে হয়। সেই জন্য অনেক সময় কথোপকথনকে সংক্ষিপ্ত আকারে রিপোর্টিং করতে হয়। অ্যাডজাস্টিং হিম, অ্যাফার্মেটিভ ইত্যাদি রিপোর্টিং করা ভালো রীতি নয়। সংবাদ এর প্রকৃত অর্থটি প্রকাশ করার ওপরই জোর দিতে হয়। বাই দ্য স্পিকার, বাই দ্য লিস্টেনার, বাই দ্য থার্ড পারসন। ডিগ্লাপ সংলাপ 3 প্রকারের রিপোর্টে ভাগ করা যায়, বক্তার দ্বারা, শ্রোতার দ্বারা এবং তৃতীয় ব্যক্তির দ্বারা। স্টাডি দ্য ফলোয়িং এক্সাম্পল হচ্ছে হ্যালো, normally in the real life studied who do not report every word to the sentence, many interpretive points are integration options for reporting. So ডিয়ার স্টুডেন্ট, তোমরা এইভাবে আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থেকো। আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর ইংরেজি গ্রামার, অঙ্ক, শর্ট টিক্স, ইতিহাস, এছাড়া চাকরি সংক্রান্ত বিভিন্ন